আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাথীস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফুলকপি দিয়ে অতি লোভনীয় একটি রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমেই ফুলকপিগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। এরপর চুলাতে একটি পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিব। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। পানিগুলো ফুটে আসলে তার মধ্যে আমি ফুলকপিগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি ফুলকপিগুলোকে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনিতে ফুলকপিগুলোকে ছেঁকে ঠান্ডা হতে দিব। এরপর রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নিব। আমি একটা বাটিতে আমি ডিমগুলোকে ফেটে নিব। তার মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটাতে হবে যেন কোনো ধরনের আঠা না থাকে, তা না হলে ফুলকপির গায়ে ডিমগুলো লাগবে না। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম হতে দিব। আর আমার ফেটানো ডিমগুলোর মধ্যে এক এক করে আমি সবগুলো ফুলকপি ডুবিয়ে নিব। ডুবিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়ব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বেশি আগুন দিলে জিনিসগুলো পুড়ে যাবে, কালারটা সুন্দর আসবে না। এই যে আমি একটা একটা করে সব উল্টিয়ে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তারপর আমি ফুলকপিগুলো উঠিয়ে নিব। এই যে দেখেন, এরকম করে এভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি সবগুলো ফুলকপি একটা প্লেটে তুলে রাখবো। আর ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তার মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ টমেটো বাটা। তারপর আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। এরপর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা। এখানে আপনারা রোস্টের মশলাটা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে এখানে ম্যাগি স্বাদে ম্যাজিকও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। সবগুলো মশলা আমি ভালো করে ভেজে তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মিল্ক বিটাও ইউজ করতে পারেন, বাট আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে কষাতে হবে। জলটা যখন একটু ঘন মাখা মাখা হয়ে আসবে, সেখানে আমি ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলতো হাতে ফুলকপিগুলোকে নেড়ে দিতে হবে যেন ফুলকপিগুলো না ভাঙে। আবার খেয়াল রাখতে হবে যেন তলার নিতে লেগে না যায়। তরকারিটা যখন মাখা মাখা হয়ে আসবে, এক্ষেত্রে আমি 8-10টা পরিমাণ কাঁচামরিচ কেটে দিব। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ ইউজ করবেন। এরপর আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, একটু স্বাদ বাড়ার জন্য। দিয়ে দিব 1 চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। চুলার হিটটা লো ফ্লেমে রেখে 2 মিনিট ভালোভাবে রান্না করব। এরপর এখানে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 2 মিনিটের জন্য দমে রাখবো যেন ধনেপাতার ফ্লেভারটা ভিতরে ভালোভাবে ঢুকে। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার লোভনীয় ফুলকপির কোপ্তা। ভালো লাগলে রান্নাটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।